আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রত্যেক এলাকাতেই কিছু দাঙ্গাবাজ লোক থাকে যাদের কাজ হলো বিভিন্ন জায়গায় ক্লিক লাগানো। প্রতিবেশীদের সঙ্গে বা একে অপরের সঙ্গে ক্লিক লাগিয়ে দিয়ে দূর থেকে তারা সেই দৃশ্যগুলো দেখতে খুব মজা পায়। এ ধরনের লোক শুধু এখন না, বহু আগে থেকেই রয়েছে। সমাজ ব্যবস্থায় এ ধরনের লোকের তো কোনো অভাব নেই। বিশেষ করে গ্রামীণ অঞ্চলগুলোতে অভাব নেই, এটাকে বলা হয় গ্রাম্য রাজনীতি। আর শহরে অঞ্চলেও এ ধরনের লোক রয়েছে যারা বিভিন্ন এলাকা থেকে এসে এক জায়গায় জড়ো হয় এবং বিভিন্ন মানুষের সাথে একে অপরের সাথে একটা শত্রুতা পয়দা করে দিয়ে তারা খুব মজা পায়। এ ধরনের লোকজন থেকে সবাই সাবধান থাকবেন, কারণ তারা আপনাকে উস্কিয়ে দিয়ে ফিল্ডে নামাবে। তারপরে আপনি খেলবেন, তারা দূর থেকে দেখবে, আপনি হারবেন সেটাও দেখবে। আর জেতার তো কোনো প্রশ্নই আসে না, কারণ আপনাকে যে অবস্থায় তারা নামাবে সেই অবস্থায় তাদের উদ্দেশ্যই ছিল আপনাকে হয়রানির করানো। কিন্তু আপনাকে তারা সরাসরি নিজেরা হয়রানি না করিয়ে আপনাকে দিয়ে আপনাকে ব্যবহার করে আপনার ক্ষতি করার তারা চেষ্টা করে। এ ধরনের লোকজনের পরামর্শ কখনো নেবেন না। আর কেউ কুপরামর্শ দিলেই যে বিভিন্ন লোকজনের বিরুদ্ধে মামলা করার একটা পরামর্শ অনেকে দিয়ে থাকে, যে কিছু হলেই বলে মামলা করো। এ ধরনের পরামর্শও কারো নেবেন না, কারণ এ ধরনের পরামর্শ যারা দেয় তারা সমাজের জন্য ক্ষতিকর, ক্যান্সার স্বরূপ। তারা মানুষের সাথে দাঙ্গা বাঁধিয়ে দিয়ে মজা পায়। কোথাও কোনো সমাধান তারা দেয় না কখনো, বরং তারা কেউ গণ্ডগোল হট্টগোল লাগলে সেখানে গিয়ে আরও উস্কিয়ে দিয়ে সেখানে একটা অশান্তি পরিবেশ সৃষ্টি করে তারা, এবং সেই অশান্ত পরিবেশ দেখে তারা মজা পায়। এটাই তাদের নেশার মতো। এই জন্য পরামর্শ নেওয়ার চাইতে আগে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। গ্রামীণ এই সংস্কৃতিটাকে ধরে রাখার চেষ্টা করবেন, নিজে চিন্তা ভাবনা করবেন, নিজ ফ্যামিলির সাথে পরামর্শ করবেন। এরপরে যদি ফকির হতে হয় নিজের বুদ্ধিতে হবেন। অন্যের বুদ্ধি শুনে কারোর সাথে কোনো দাঙ্গা হাঙ্গামা গণ্ডগোল করবেন না, কারণ যার সঙ্গে আজ দাঙ্গা হাঙ্গামা গণ্ডগোল করবেন সেই প্রতিবেশী আপনার ভবিষ্যতে সব প্রথম কাজে লাগবে। আপনি বিপদে বললেও কাজে লাগবে, আপনি মারা গেলেও দেখবেন যে আপনার খাটিয়া তার কাঁধেই রয়েছে, এবং আপনি যখন বিপদে পড়বেন দেখবেন যে প্রথম সেই সাড়া দিয়েছে। আর যখন আপনার সম্পর্কে কেউ কোনো খোঁজখবর নেবে তখন সেই প্রতিবেশী বা সেই বন্ধু আত্মীয়র খোঁজখবরই কাছে গিয়ে কিন্তু আপনার সম্পর্কে জিজ্ঞাসা করবে। বরং